আর এদিকে আজ ফের আদালতে পেশ সব্যসাচী দত্তকে। তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন বিধায়ক। সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়ি থেকে কেজি কেজি সোনা উদ্ধার হয়েছে। তেহট্টের তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিকের বাড়ি থেকে প্রায় 3.5 কেজি সোনা পুলিশ উদ্ধার করেছে, যার বাজার দর প্রায় 4.5 কোটি টাকা। এই পরিস্থিতিতে আজ ফের আদালতে পেশ করা হবে সব্যসাচী দত্তকে। এই মুহূর্তে আদালত চত্বরের নিরাপত্তার ছবিটা কি সরাসরি দেখবো এবং গোটা বিষয় সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেবো। আমাদের প্রতিনিধি দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, দেখো, স্বাভাবিকভাবেই কিন্তু সব্যসাচী দত্তকে নিয়ে আসা হয়েছে বারাসাত আদালতে। কিছুক্ষণ আগে তাকে বারাসাত আদালতে নিয়ে আসা হয়। আজকে তাকে এডিজে 3rd আদালতে তোলা হবে। তার কারণ হচ্ছে সব্যসাচী দত্ত যখন বিধায়ক ছিলেন সেই সময় যে আয় বহির্ভূত সম্পত্তি করেছেন, তার হেফাজত থেকে, তার বান্ধবীর হেফাজত থেকে প্রচুর পরিমাণে সোনা উদ্ধার হয়েছে। সেই ঘটনার টোটাল পূর্ণাঙ্গ তদন্ত এবং মামলা চলবে এমএলএ এমপি কোর্টে। অর্থাৎ এই এমএলএ এমপি কোর্টে মামলা চলবে, তার তখনই পৌঁছাবে যখন এই মামলার চার্জশিট জমা পড়বে। কিন্তু এখন সবেমাত্র মামলার সূচনা হয়েছে, সবেমাত্রই সম্পত্তি উদ্ধার হয়েছে। স্বাভাবিকভাবে সেই মামলা যতদিন পর্যন্ত না চার্জশিট জমা পড়ছে ততদিন পর্যন্ত ডেজিগনেটেড কোর্টে থাকতে হবে। অর্থাৎ সেই এমএলএ এমপি সমমর্যাদার একটা কোনো কোর্টে থাকবে, সেটা হচ্ছে এডিজে 3rd কোর্টে নির্দিষ্ট করা হয়েছে। এবং সেই এডিজে 3rd কোর্টে আজকে সব্যসাচী দত্তকে তোলা হবে এবং সেখানে যে তদন্তকারী আধিকারিকরা রয়েছেন তারা যে যে তথ্য পেয়েছেন সেই তথ্য তারা বলবেন এবং তারপর সব্যসাচী দত্তের কী হয় সেটা দেখবার। কিন্তু মূলত যে বিষয় আয় বহির্ভূত সম্পত্তি এবং প্রচুর পরিমাণে সোনা তিনি কিভাবে এক জায়গায় মজুত করেছিলেন, এই তোলাবাজির যে সমস্ত অভিযোগগুলো তার বিরুদ্ধে রয়েছে সেগুলোও কিন্তু একই সঙ্গে চলবে। কিন্তু যেহেতু তিনি বিধায়ক ছিলেন, তাই বিধায়ক থাকার কারণে এই গোটা মামলাটা কিন্তু এমএলএ এমপি কোর্টে চলবে, এমনটা আদালত সূত্রে জানা যাচ্ছে। আজকে তাকে নিয়ে আসা হয়েছে কিছুক্ষণ আগে এবং আদালতে তোলা হবে। তারপর আইনজীবীদের মারফত জানা যাবে যে আজকে কি হচ্ছে বা এর পরবর্তী পর্যায়ে কোন দিকে এগোবে। শুভজিৎ, অনেক ধন্যবাদ তোমায় দীপঙ্কর। আমি কথা বলছিলাম স্টুডিও থেকে। এদিকে পার্থর পর আরেক তৃণমূল নেতার বান্ধবীর বাড়িতে সোনার খনি। সোনায় সোহাগা সব্যসাচী, বিধানসভায় পৌঁছা শুভেন্দু অধিকারী। সব সোনা 21-এর পর কেনা, তার রসিদও রয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী। বিধাননগরের আপনাদের বড় নেতা, প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতো উনারও বান্ধবী বাড়ি থেকে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। তখন বান্ধবীরা তো সোনাই, সব সোনা 21 সালের পরে কেনা, সব সোনা রসিদ পাওয়া গেছে 21 সালের পরে কেনা, 22 সাল থেকে কেনা। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে সব্যসাচী ঘনিষ্ঠ টিনা সাহা ভৌমিক তিনি কোথায়? যার বাড়ি থেকে কোটি কোটি টাকার সোনা উদ্ধার হলো, সেই ঘটনার পর থেকে আর খোঁজ মিলছে না নদিয়ার জেলা পরিষদের সদস্যার। গতকাল টিনার সঙ্গে যোগাযোগ করেছিল TV9 বাংলা। কি জানিয়েছিলেন টিনা, শুনুন। 2025 সালে ওনার সঙ্গে আমাদের পরিচয় হয়েছে। উনি বার চারেক আমাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করেছে এবং দলীয়ভাবে যে যে নির্দেশ ছিল সেই নির্দেশ অনুযায়ী আমরা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি। তারপরে কালকে রাত্রিবেলায় আমাদের বাড়িতে এরকম রেড করে। প্রথমে সব্যসাচী দত্তকে কোথায় নিয়ে যায়? আপনাদের বাড়ি কোন বাড়িতে? আমার বাবার বাড়িতে। আচ্ছা, ওখানে নিয়ে গিয়ে কি দেখেন? ওনাকে বাড়িতে নিয়ে গেছে, আমার বাবাকে দেখিয়েছেন যে না, প্রথমে বলেছেন সব্যসাচী দত্তকে চেনেন? বাবা বলেছে যেমন মমতা ব্যানার্জিকে চিনি, তার মানে সব্যসাচীকে চিনি, হচ্ছে ভিডিওতে, মোবাইলে, টিভিতে দেখেছি। তারপরে জিজ্ঞাসা করেছে সামনাসামনি কোনোদিন দেখেছেন? বাবা বলেছেন না। তারপরে ওনাকে সামনে নিয়ে এসেছেন। আমাদের বাড়িতে 7 জন মহিলা, আর মা, আমার শাশুড়ি মা, আমার ভাইয়ের বউ, আমার বোন, আমার জেঠিমার এবং আমার সম্পূর্ণ সোনার গয়না সেখানে একত্রিত করে ওনারা সিজ করেছে, সিজার লিস্ট দিয়েছে। তখন সব্যসাচী দত্তকে সই করতে বলেছেন। তখন বলেছেন ওনাদের আমি চিনি না, জানি না, ওনাদের ফ্যামিলির সঙ্গে আমাদের কোনোদিন দেখা হয়নি, তা ওনাদের সিজার লিস্টে আমি সই করতে যাবো কেন? আচ্ছা, কতজনকে যেতে বলেছে পরিবারের? না, কতজনকে না, আমাকে শুধু যেতে বলেছে। আচ্ছা, তাহলে আপনি এই বিষয়ে কি ব্যবস্থা নিচ্ছেন? আমি আইনি বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।
আপনারা শুনলেন টিভি9 বাংলার প্রতিনিধিকে। টিনা জানাচ্ছেন যে যে সমস্ত সোনা উদ্ধার হয়েছে সেগুলো বৈধ, কিন্তু প্রশ্ন হলো সোনা যদি বৈধই হয় তাহলে সামনে আসতে ভয় কোথায়? কেন ভয়? কিসের ভয়? কেন সোমবার তল্লাশির পর থেকে আর দেখা মিলছে না টিনার? কথা বলবো, আমাদের প্রতিনিধি মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে। মহাদেব, এখন প্রশ্ন হলো কোথায় টিনা, তার কতটা প্রভাব, কেন পুলিশি হাজিরার আগে তার আর দেখা মিলছে না? না, কথা বলবো মহাদেবের সঙ্গে, তবে তার আগে আরো একবার আপনাদের জানাই টিনা ভৌমিক কোথায়। সোমবার পর থেকে আর টিনা ভৌমিকের দেখা নেই। যদি সোনা বৈধই হয় তাহলে সামনে আসতে ভয় কিসের? অনেকেরই বান্ধবী পালিয়ে গেছে, এখন কি করা যাবে? আইনের ব্যাপার তো, সিআইডি দেখছে, খুঁজে দেখবে। অনেকের বান্ধবী ধরা পড়েছেন, অনেকের বান্ধবীকে খোঁজা হচ্ছে। বান্ধবী কালচারটা তো টিএমসিতে ব্যাপক ছিল, এখন বোঝা যাচ্ছে অপা বেরোচ্ছে, আরও কারো বেরোবে, আরও কারো টাকা নিয়ে কেউ চলে গেছে। এ ধরনের কমপ্লেন এসেছে। কমপ্লেন আসলে কালকে এটা নিয়েও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, টিএমসির লোকেদের বলেছেন, আপনারা বলছেন তদন্ত হোক, চুরি কে করেছে। আপনাদের কাছে তথ্য আছে, আপনারা তথ্য দিন। আমরা তো চাই যে পরিষ্কৃত হোক, স্বচ্ছ ভারত আমাদের পশ্চিমবঙ্গের অর্থনীতিতেও হোক। আপনি 6.5 কেজি সোনা দেখছেন, ঘরের হতিশটা সুঝে পাওয়া যাচ্ছে না। নাহলে এরম এরম নেতা আছে যে 200 কেজি করে সোনা লুকিয়ে রেখেছে। সোনা শুধু মেটালের আছে, ব্রোঞ্জের আছে, গোল্ডের আছে, না সিলভারের আছে, না তেহট্টতে আছে, না আপনার বর্ধমানে আছে, কোন নেতার আছে, কারা পার্ক স্ট্রিটে রেখেছে, কারা আলিপুরে রেখেছে, সব বেরোবে। সব পদে একটা করে রেফারেন্সের চিঠি লাগানো। আমার লোক না বসলে আমি জমি পাবো না, আমার লোক না বসলে কন্ট্রাক্টর থেকে হিস্সা পাবো না, আমার লোক না বসলে আমার কন্ট্রাক্টর টেন্ডার পাবে না। এই করে করে তো মানুষের পুরো অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটাকে ফেল করে ফেলেছে। এর জন্যে তো আজকে মানুষ পিঠ যখন দিওয়ালে ঠেকে গেছে তখন পরিবর্তনটা আনতে বাধ্য হয়েছে।